একটা গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। গল্পটির নাম মায়া। দুই মেয়ের কোলে আবার যখন মেয়ে হলো তখন আর হসপিটাল থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না অনিতার। কিন্তু অগত্যা ন্যাকড়া জড়ানো কচিটাকে নিয়ে বাড়ির চৌকাঠে পা রাখতেই শাশুড়িমার মুখটা দেখেই কান্না পেয়ে গেল ওর। শ্বশুরমশাইও উদাসীন। দুই নাতনি টাপুর টুপুরকে যদিও যথেষ্টই স্নেহ করেন ওনারা। টাপুর পেটে আসার পরেই সবাই খুব ছেলের আশা করেছিল, হলো না। একটু হতাশ হলেও খুশিই ছিল সকলে। অনিচ্ছা সত্ত্বেও আবার যখন গর্ভবতী হলো অনিতা, তখন সবার মতো ও নিজেও আর ওর বাবা মা চেয়েছিলেন ছেলেই হোক এবার একটা। কিন্তু ওই যে কথায় আছে না, ভগবান জিসকো জো দেতা হ্যায় ছাপ্পর ফাড়কে দেতা হ্যায়। অচিন্ত বড়ই চাপা, তাকে বোঝা যায় না। চুপচাপ কর্তব্য করে চলে সে। মাসখানেক হয়ে গেল, ছোটো মেয়ের একটা ভালো নাম জুটল না এখনও। দুই দিদি তো বনু বলেই ডাকি। ওদের নামের সাথে ছন্দ মিলিয়েই কিছু ভাবতে হবে। কথাটা অচিন্ত আর সবাইকে বলে, একদিন অনিতাও বলে। অচিন্ত যেভাবে খবরের কাগজে ডুবেছিল তেমনই রইল, নড়ল না, চড়লও না। শ্বশুর শাশুড়ি তো কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছে, তাই তাদের মধ্যেও কোনো হেলদোল দেখা গেল না। টাপু টুপুরি শুধু এটা ওটা বলতে থাকলো মজা করে করে। বনুকে পেয়ে ওরাই যে একমাত্র বেজায় খুশি। বুকের ভিতর জমে থাকা অভিমান বুদবুদ আকারে বেরিয়ে আসতে চাইল। মুখ খুলল অনিতা, সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকলো, শোনো, সন্তান ছেলে হবে না মেয়ে সেটা সম্পূর্ণ পিতার ওপর নির্ভরশীল, বুঝলে তো। মা কিন্তু এক ধরনের ক্রোমোজোমই বহন করে, XX, কিন্তু পিতা দুই ভিন্ন রকম ক্রোমোজোম XY এর বাহক। পিতার Y ক্রোমোজোম মাতার X ক্রোমোজোমের সাথে মিলিত হলে তবেই ছেলে জন্মায়, আর দুজনেরই X ক্রোমোজোম মিলিত হয়ে মেয়ের জন্ম হয়। মায়েরা গর্ভে যেটা পায় সেটাই উগরে দেয়। তাই আমার দোষটা কোথায় এখানে বলবে একটু? একদিন বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিলে না কেউ। বাহ বেশ, দাদু ঠাকুমার আদর পাওয়া হলো না ওর তাহলে আর। এইটুকু বলে দিয়েই শরীর মন ফুরফুরে হয়ে গেল অনিতার। আর আর্টসের স্টুডেন্ট হয়ে ক্লাস 10 বায়োলজি হুবহু মনে রেখেছে দেখে মনে মনে নিজেই নিজের পিঠ চাপড়ে দিল। এর কদিন পর রান্নার মাসি আর ঠিকে ঝি কাজ করে চলে গেলে অনিতা দুধের শিশুকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে স্নানে গেছে। কাপড় চোপড় ছেড়ে বালতিতে ভিজিয়েছে। হঠাৎ শোনে কান্নার আওয়াজ। প্রমাদ গনেও ভাবে, হায় হায়, জেগে গেছে তো, এবারে কি হবে? যদি বিছানা থেকে পড়ে যায়। টাপুর টুপুর স্কুলে, অচিন্তও অফিসে, ওরা থাকলে তবু একটু ভুলিয়ে রাখতে পারত। কিছুক্ষণ পরেই কান্না একদম থেমে গেল। আরও ভয় পেয়ে গেল অনিতা। ভিজে কাপড়টা কোনো মতে জড়িয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। তারপর ঘরের দিকে পা বাড়াতেই উঁকি দিয়ে দেখল ছোট্ট নাতনির দাদু ব্যতিব্যস্ত ভঙ্গিতে চেয়ে আছেন মহারানীর দিকে, আর ঠাকুরমা তিনি পরম মমতায় বুকে জড়িয়ে দোল দিচ্ছেন তাকে, আর মুখে মুখে ছড়া কাটছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, তুমি আমাদের নুপুর সোনা, তুমি আমাদের প্রাণ।